الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا سهم في الإسلام لمن لا صلاة له ولا صلاة لمن لا وضوء له وقال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره
وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. अल्हम्दुलिल्लाह. महान रब्बुल आलमीনের দরবারে সকলের শুকরিয়া যে মহান মাওলা করিম আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান রব্বে করিমের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহাব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মিশন নিয়ে বান্দা বান্দীদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই মিশনের মধ্য থেকে অন্যতম একটা মিশন হলো নামাজের মিশন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষদেরকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা সৃষ্টির মূল লক্ষ্য কি এই জিনিসটা জানায়া দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আমি রবের মূল উদ্দেশ্য হলো তারা যেন আমি রবের ইবাদত বন্দেগি করে। আর ইসলাম এর মধ্যে ঈমানের পরে আহমিয়ত গুরুত্বপূর্ণ যেই বিধান, সেই বিধানের নাম হচ্ছে নামাজের বিধান। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখনই কোনো সাহাবী ঈমান আনয়ন করতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে নামাজের শিক্ষা দিতেন।
নামাজের তালিম দিতেন, নামাজের দাওয়াত দিতেন। যেহেতু নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই জন্য এই নামাজের বিবিধ মাসলা মাসাইল, নামাজ আদায় করতে গেলে আমাদের কি কি জিনিস খেয়াল করতে হবে, কি কি জিনিস ফলো করতে হবে, এই সম্পর্কে আমরা আজকের জুমা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। অনেকের পক্ষ থেকে অনুরোধ এসেছে এই বিষয়ে আলোচনা করার জন্য। আসলে আমাদের অবস্থা হলো, আমরা হচ্ছে নামে মুসলমান, কর্মের দিক দিয়ে, কর্মপদ্ধতির দিক দিয়ে মুসলমানিত্বর যে বিষয়টা, এই ব্যাপারে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যাদের বয়স 40, 50, 60 বছর হয়ে গেছে। এই যে দীর্ঘ একটা লাইফ আমি পার করলাম, বালিক হওয়ার পর থেকে কম বেশি নামাজ পড়ি, কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মধ্যে অনেকেই আছে যাদের নামাজটা এখনো পর্যন্ত সহি হয় না। এমনকি নামাজের আগে যে আমরা ওযু করি, এই ওযুটা পর্যন্ত কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা জানি না। এর থেকে বড় মাহরুমি, এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে। মুসলমান অথচ আমরা নামাজ জানি না, ওযু জানি না। এটা আমাদের জন্য একটা ব্যাড সাইড, খারাপ দিক, দুঃখজনক একটা বিষয়। সম্মানিত হাজির, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আমরা সবাই নামাজ জানি, ওযু জানি, তবুও মুযাক্কারার নিয়তে যদি আমার মধ্যে কোনো দুর্বলতা থাকে, তাহলে যেন এই আলোচনা শোনার পরে আমি যেন শুধরাই নিই। এই আলোকে এই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। সম্মানিত হাজির, আপনি আমি জানি একজন মানুষ যখন সে নামাজ আদায় করতে চায়, এই নামাজ আদায় করার আগে কিছু বিষয় আমাদেরকে ফলো করতে হয়। আমরা ছোট্টবেলায় অনেকেই বক্তব্যে পড়েছি যে নামাজের কিছু আহকাম আছে, নামাজের কিছু আরকান আছে। আহকাম বলা হয় যেগুলা হচ্ছে বাহিরে, আর আরকান মানে হচ্ছে যেগুলা ভিতরে। তো নামাজের ভিতরে যেগুলা, এগুলোকে বলা হয় আরকান, আর নামাজের বাহিরে যেগুলো, এগুলোকে বলা হয় আহকাম। তো নামাজের বাহিরের যে আহকামগুলো আছে, এই আহকামগুলোর মধ্যে থেকে আমরা পড়েছি যে নামাজের বাহিরে 7টা ফরজ আছে। কয়টা? 7টা ফরজ। আর নামাজের ভিতরে 6 ফরজ। আমরা একটা ছোট্টবেলায় বক্তব্য পড়েছি। এই নামাজের যে বাহিরে যে 7টা ফরজ আছে, এই 7টা ফরজ আপনি আমি যখন পরিপূর্ণভাবে আদায় করে নিব, তখন কিন্তু আমার অনুমতি হয় নামাজ আদায় করা। যদি এই 7টা ফরজের কোনো একটা যদি ছুটে যায়, তাহলে আপনার আমার নামাজের ভিতরে প্রবেশ করার অনুমতি হয় না। শরীয়ত আমাকে অনুমতি দেয় না। আগে ওই 7টা বিষয় আগে আদায় করতে হবে, এরপরে নামাজ শুরু। সম্মানিত হাজির, এই নামাজের বাহিরের যে আহকামগুলো আছে 7টা, এই 7টার মধ্যে 3টা এমন আছে যে এইগুলা তাহারাতের সাথে সম্পৃক্ত, পবিত্রতার সাথে সম্পৃক্ত। সম্মানিত হাজির, এর মধ্যে একটা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই 3টা পবিত্রতা সংক্রান্ত ফরজ আহকাম। যেই রকমভাবে নামাজ আদায় করা ফরজ, ঠিক তদ্রুপভাবে নামাজ পড়তে গেলে আপনার জন্য ওযু ফরজ। যদি নামাজ পড়তে চান তাহলে ওযু ফরজ। এমনি স্বাভাবিকত আপনি ওযু অবস্থায়, এটা মুস্তাহাব, স্বাভাবিক অবস্থায় ওযু অবস্থায় থাকা মুস্তাহাব, কিন্তু নামাজ আদায় করার যখনই নিয়ত করবেন তখন আগে আপনাকে ওযু করতে হবে। এই ওযু করে তখন আপনার জন্য ফরজ হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের 8539 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা। ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নাই যে নামাজ পড়ে না। নামাজ না পড়লে ইসলামে কি নাই? কোনো
অংশ নেয়। এই ক্ষেত্রে আসলে আমাদের মুসলমানদের অনেক মানুষ দেখা যায়, বালিগ পুরুষ বালিগা নারী দেখা যায় যারা নামাজের ধার ধারে না। দুনিয়ার সব কর্ম করতে তার শরীরে কোনো সমস্যা হয় না, কিন্তু নামাজের বেলায় তখন তার সমস্যা হয়ে যায়। আল্লাহ রসুল বলেন যে এই লোকটা নামাজ পড়ে না, তার ইসলামে কি নাই, কোনো অংশ নেই, সে যেন মুসলমানই না। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই লোকটা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, আল্লাহ রসুল বলেন সে যেন কুফরি করলো, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়ালা সালাতা লিমান লা উযু আলা। আর ওই ব্যক্তির নামাজ যেন নামাজই হয় না, নামাজই যেন নয় যে নামাজের আগে ওযু করে না। ওযু ছাড়া নামাজ পড়লে কি হয় না, নামাজ হয় না। এজন্য ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে মাসআলা লিখেছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওযু ছাড়া নামাজ পড়ে আর যদি তাওবা না করে এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, তাহলে সে মরণের পরে জাহান্নামী হয়ে মারা যায়, নাউযুবিল্লাহ। এজন্য নামাজ এটা খামখেয়ালি কোনো বিষয় নয়। নামাজের আগে আমাদেরকে ভালোভাবে তাহারাত হাসিল করতে হবে। সম্মানিত হাজির, এই তাহারাতের ক্ষেত্রে একজন মানুষের শরীর নাপাক হয়, কাপড় নাপাক হয়, জায়গা নাপাক হয়। এই নাপাকি কিতাবের ভাষায় ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে নাপাকি নাজাসাত প্রাথমিকত দুই ভাগে বিভক্ত। এক ধরনের নাপাকি হলো যেটা নাজাসাতে হাকিকি, যেটা দৃশ্যমান নাপাক। আর আরেক প্রকারের নাজাসাত হলো যেটা নাজাসাতে হুকমি। শরীয়ত এটাকে নাপাক বলে উল্লেখ করেছে, এজন্য নাপাক, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দিকে তাকালে মনে হয় না যে এটা নাপাক। বাহ্যিক দৃষ্টিতে এটা পাক, কিন্তু শরীয়ত এটাকে নাপাক বলেছে, এজন্য এটা নাপাক। এই নাজাসাতে হাকিকি যেটা বাহ্যিক যে নাপাক, এই নাপাকিটা হচ্ছে মানুষের কাপড়ের সাথে সংশ্লিষ্ট। মানুষ যে জায়গায় নামাজ পড়বে এই জায়গার সাথে সংশ্লিষ্ট। আর নাজাসাতে হুকমি যেটা, এটা মানুষের দেহের সাথে সম্পৃক্ত। নাজাসাতে হুকমি আবার দুই প্রকারের, একটা হলো নাজাসাতে আকবর, আরেকটা হলো নাজাসাতে আসগর, অর্থাৎ বড় নাপাকি, আরেকটা হলো ছোট নাপাকি। নাজাসাতে হুকমি যেমন আমাদের অনেক সময় ইহতিলাম হয়, ঘুমের মধ্যে আমরা অনেক সময় খারাপ কিছু দেখি, যেই দেখার কারণে আমাদের গোসল ফরজ হয়। ঠিক তদ্রূপভাবে আমাদের ঘরের মা বোন যারা আছেন তাদের প্রত্যেক মাসে মাসে যে একটা অসুস্থতা হয়, এটা হলো নাজাসাতে হুকমি। পাশাপাশি আমরা যে প্রস্রাব পায়খানা করি, এই প্রস্রাব পায়খানা এটাও কিন্তু নাজাসাতে হুকমি। স্বাভাবিকত একজন মানুষের যখন ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়, অথবা একজন মা জাতি যখন সে প্রত্যেক মাসে যে অসুস্থ হয়, এই অসুস্থ হওয়ার পরে সে পাক থাকে নাকি নাপাক হয়ে যায়, নাপাক হয়ে যায়। কিন্তু আমি বলবো সে আসলে মূলত পাক থাকে। দুনিয়ার যে বাহ্যিক দৃষ্টিতে সে পাক, সে যদি পাক না থাকতো তাহলে তার হাতের রান্না আপনি খাওয়া আপনার জন্য এটা হারাম হয়ে যেত। কিন্তু সে যে রান্না করে, এই রান্নাটা কি তার হাতের রান্না, এটা কি নাপাক হয়? নাপাক হয় না। দুনিয়ার বিচারে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সে কিন্তু পাক। পাক না হইলে তার যে বাচ্চা আছে, এই বাচ্চাকে যে দুধ পান করায়, এই দুধ পান করানো তখন কি হয়ে যেত? হারাম হয়ে যেত, কিন্তু হারাম হয় না। কিন্তু নাজাসাতে যে হুকমি, সে বিতর্কতভাবে কিন্তু নাপাক। শরীয়ত তাকে কিছু বিধিনিষেধ দিয়েছে যে তুমি যখন এই নাপাক হবা, এই যে কারণগুলো যখন তোমার মাঝে সংঘটিত হইবে, তখন তুমি তোমার জন্য কিছু বিধিনিষেধ আছে। যেমন এই অবস্থায় তুমি নামাজ পড়তে পারবা না, গোসল না করে, পবিত্রতা অর্জন না করে কি করতে পারবা না? নামাজ পড়তে পারবা না, কোরআন তিলাওয়াত করতে পারবা না, বাইতুল্লাহর তওয়াফ করতে পারবা না। শরীয়ত এটাকে নিষেধ করেছে। এই যে প্রকার, এগুলাকে বলা হয় নাজাসাতে হুকমি। যেই নাজাসাতে হুকমির কারণে মানুষের কি হয়? শরীরটা নাপাক হয়।
এই নাজাসাতে হুকমি থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি হলো দুইটা। কয়টা? দুইটা। হাদসে আকবর থেকে, হাদসে আসগর থেকে পবিত্রতা, বড় নাপাকি ছোট নাপাকি, এই দুই ধরনের পবিত্রতা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি হলো দুইটা। একটা হলো ওযু আর একটা হলো গোসল। এই নাজাসাতে হুকমির মধ্য থেকে আপনার যদি নাজাসাতটা বড় নাপাকি হয়, হাদসে আকবর যদি হয়, হাদসে আকবর যদি হয়, তাহলে আপনাকে গোসল করতে হবে। গোসল ছাড়া শুধু যদি ওযু করেন তাহলে কি হবে না? আপনার শরীর পাক হবে না। আর আপনার শরীর যদি পাক না হয়, যদি যতই হাজারো না রাকাত নামাজ পড়ে, আপনার নামাজ কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এই যে হাদসে আকবর নাজাসাতে হুকমির যে প্রথম প্রকার হাদসে আকবর বড় নাপাকি, এই নাপাকি যেমন ইহতিরাম, স্বপ্নদোষ, এরপরে হচ্ছে যে মায়ের জাতীয় যে অসুস্থতা হয়, এই অসুস্থতা হইলে তাকে অবশ্যই কি করতে হয়? গোসল করতে হয়। এই গোসল আমরা অনেকেই করি, কিন্তু গোসল আদায় করার পদ্ধতি আমরা অনেকেই জানি না। পুকুরের মধ্যে গেলাম, যাওয়ার পরে ডুব দিয়ে দিলাম, শরীর পাক হয়ে গেল না। ওয়াশরুমের মধ্যে গেলাম, গিয়ে শাওয়ার ছেড়ে মাথার মধ্যে পানি ছেড়ে দিলাম, বালতি থেকে মগ দিয়ে মাথার মধ্যে পানি ছেড়ে দিলাম, আমার শরীর পাক হয়ে গেল, এমন না। বরং আপনার শরীর যদি নাজাসাতে হুকমি থেকে গোসলের মাধ্যমে যদি আপনি পবিত্র হতে চান, তাহলে গোসলের যে ফরজ আছে, তিনটা ফরজ আমরা ছোটবেলায় পড়েছিলাম, এই তিনটা ফরজ আপনাকে খেয়াল রাখতে হবে। এই তিনটা ফরজ যখন আপনি আদায় করবেন, তখন আপনার শরীর নাজাসাতে হুকমি থেকে পবিত্র হবে। যদি এই তিনটা কর্ম যদি আপনি আদায় না করেন গোসলের সময়, তাহলে আপনার শরীর কি হবে না? পাক হবে না। আজীবন যদি এই তিনটা জিনিস খেয়াল না করে যদি গোসল করেন, তাহলে আপনার শরীর আজীবনেও কি হবে না? নাজাসাতে হুকমি থেকে পবিত্র হবে না। এর মধ্যে একটা হলো ভালোভাবে কুলি করা, হুকুম পর্যন্ত পানি পৌঁছানো, ভালোভাবে করে করার সহিত যেটাকে আমরা বলি কুলি করা। আপনার দ্বিতীয় নম্বর হচ্ছে নাকের যে নরম জায়গা আছে, নাকের মধ্যে ভালোভাবে কি করা? পানি পৌঁছানো। এরপরে হচ্ছে শরীরের মধ্যে পানি টানা। আগে আপনাকে ভালোভাবে কুলি করতে হবে, এরপরে হচ্ছে নাকের মধ্যে পানি দিতে হবে, এরপরে আপনি শরীরের মধ্যে 3 বার পানি ডালবেন। এই পানি ডালার সিস্টেম হলো ফুকাহায়ে কেরাম লিখেন, আমরা তো অনেক সময় আছি শাওয়ার ছেড়ে দিলাম, শাওয়ার ছাড়ার আগে আপনাকে খেয়াল করবেন, খেয়াল করে এইরকমভাবে আপনি পানি ডালবেন যে আপনার প্রথমে যে ডান কাঁধ আছে, এই ডান কাঁধের মধ্যে মগ দিয়ে 3 বার পানি ডালবেন, এরপরে বাম কাঁধ যে আছে, বাম কাঁধের বাম সাইডে আপনি 3 বার পানি ডালবেন, এরপরে আপনি ডুব দেন যাই করেন। এইরকম এই 3টে জিনিস ফলো করে যদি আপনি গোসল করেন, তাহলে আপনার এই যে নাজাসাতে হুকমি হাদসে আকবর যে বড় নাপাকি যখন হবে, তখন বড় নাপাকি হওয়ার পরে এইরকম পদ্ধতিতে আপনি গোসল করলে তখন আপনার শরীর কি হবে? পাক। দ্বিতীয় নম্বরের হলো যেই নাজাসাতের কারণে, যেই হুকমে নাপাকের কারণে গোসল নয়, বরং শুধুমাত্র কি হয়? ওযু ওয়াজিব হয়। ওযু ওয়াজিব হয়। এটা কি বলা হয়? হাদসে আসগর বা ছোট নাপাকি। সম্মানিত হাজিরিন, এই ছোট নাপাকি যেমন পেশাব করা, কেউ প্রস্রাব করলে স্বাভাবিকত তার শরীর কিন্তু পাক থাকে, কিন্তু ওই যে হুকুম, সে নামাজ পড়তে পারবে না, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম সে ধরে ধরে কোরআন পড়তে পারবে না, আল্লাহর হুকুম সে বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। শরীয়ত এটাকে নিষেধ করেছে। এই নাপাকি যখন মানুষের মধ্যে দেখা দেয়, তখন এই কাজগুলো করা যাবে না, শরীয়ত এটাকে মানা করেছে। এই জন্য এই যে প্রস্রাব পায়খানা এইগুলা করলে মানুষের যে বাহ্যিকভাবে মানুষের শরীর যে নাপাক হয়, এই নাপাকি থেকে পবিত্রতা হাসিলের জন্য তার জন্য ওযু করা লাজিম। আজকে আমাদের মধ্যে দেখা যায়, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, প্রস্রাবের ক্ষেত্রে আমরা শরীয়তের যে বিধি নিষেধ যেগুলো আছে এইগুলা খেয়াল রাখি না। আমাদের জামা, পোশাক, প্যান্ট, এইগুলা লুঙ্গি, এইগুলাকে প্রস্রাব থেকে আমরা পবিত্র রাখার ফিকিরই করি না। যুবকদের মধ্যে তো দেখা যায় প্রস্রাবে ধরছে, এক জায়গায় দাঁড়ায় প্রস্রাব করা শুরু করে দিয়েছে। শুধু যে বাহিরে যে দাঁড়ায় প্রস্রাব করে এমন না, বরং মসজিদের গণ্ডির ভিতরে এসে মসজিদের প্রস্রাবখানার
মধ্যেও এসে দাঁড়ায় প্রস্রাব করে। এরকম হাজারো যুবক পাওয়া যায়। করবে না কেন? কারণ এমন টাইট ফিটিং প্যান্ট পরবে, যেই টাইট ফিটিং প্যান্ট পরার কারণে বসতে পারে না। কি করবে বেচারা মাজুর, বসতে পারে না প্যান্টের কারণে, শেষ পর্যন্ত চেন খুলে দাঁড়ায় প্রস্রাব করতে হয়। সম্মানিত হাজির, এমন প্যান্ট পরার দরকার কি? লুজ প্যান্ট পরেন না। এই যে প্রস্রাব থেকে আপনি আমি যে বাঁচি না, যেরকম গরু ছাগল কুকুর যেরকম ভাবে প্রস্রাব করে, আজকে আমি মানুষ হয়ে আমি কুকুরের মতো আমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলাম, গরু ছাগলের মতো আমিও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলাম। একটু আমার ইগুতে লাগে না যে আমি তো মানুষ, আমি তো আশরাফুল মাখলুকাত, আমার তো প্রস্রাব করার একটা পদ্ধতি আছে, শরীয়ত আমাকে একটা সিস্টেম করে দিয়েছে যে আমি কিভাবে প্রস্রাব করব। আমি ওই জিনিসটা অবলম্বন করি না, বরং কুকুর যেরকম দাঁড়ায় প্রস্রাব করে আমি মানুষ হয়ে ওইরকম দাঁড়ায় প্রস্রাব করি। সম্মানিত হাজিরিন, এই যে আপনি আমি প্রস্রাবের ফুটা থেকে আপনার আমার যে কাপড়, শরীরের কাপড় যে আমি পাক রাখি না, এই যে অবহেলার কারণে জানেন আপনার জন্য আপনার আমার জন্য কি অপেক্ষা করতেছে? হাদিসে পাকের মধ্যে এসেছে, রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তিনি কোথাও রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে হঠাৎ করে দুইটা কবরস্থানের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই কবরস্থানের পাশে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইন্নাহুমা লা ইউআযাবান। ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দুইটা কবর তোমরা দেখতে পাইতেছো, এই দুই কবরের মধ্যে যারা শায়িত আছে, এই দুই কবরবাসীকে কবরের মধ্যে আযাব দেওয়া হইতেছে, শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা ইউআযাবান ফি কাবীর। বড় তেমন কোন অপরাধে তাদেরকে যে শাস্তি দেওয়া হইতেছে এমন না, সাধারণ কিছু অপরাধের কারণে, সাধারণ দুইটা অপরাধের কারণে তাদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আম্মা আহাদুহুমা লা ইস্তানজিহু মিনাল বাউল। এর মধ্যে একজনকে তার কবরের জন্য শাস্তি দেওয়া হইতেছে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সে তার পোশাককে, প্রস্রাবের যে ফুটা আছে ওই ফুটা থেকে সে তার পোশাককে বাঁচাইতো না। পোশাককে প্রস্রাবের ফুটা থেকে অবহেলার কারণে, সে না বাঁচানোর কারণে কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে তাকে শাস্তি দিতেছেন। দ্বিতীয় নম্বরে যে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শাস্তি দিতেছেন, ফাকানা ইয়ামশি বিন নামিমা। দ্বিতীয় জন, সে জমিনের মধ্যে চলাফেরা করার সময় সে মানুষের দোষ চর্চা করত, মানুষের পরনিন্দা করত। মানুষের দোষ চর্চা করার কারণে, পরনিন্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে তাকে কবরের মধ্যে শাস্তি দিতেছেন। এই যে দুই কবরবাসী দুইজনকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে শাস্তি দিতেছেন, এর মধ্যে প্রথম নম্বর যে লোকটাকে শাস্তি দিতেছেন, কারণ কি? সে তার এই যে পোশাক আছে, লুঙ্গি আছে, পেট আছে, পায়জামা আছে, ওইগুলাকে সে প্রস্রাবের ফোঁটা থেকে কি করতো না, বাঁচাইতো না। এই জন্য দোস্ত, আপনি আমি রাস্তাঘাটে অনেক সময় চলাফেরা করি, জরুরতের প্রয়োজন হয়, পকেটের মধ্যে একটু টিস্যু রেখে দেন না। প্রস্রাবের প্রয়োজন হলে এই টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে আপনি পবিত্রতা ভালোভাবে হাসিল করুন। শুধুমাত্র প্রস্রাব করলেন, ঝাড়া দিয়ে আপনি ছেড়ে লাগাই দিলেন, কিন্তু এই যে প্রস্রাবের ফোঁটা আপনার পোশাকের মধ্যে আপনার লেগে গেল, ভালোভাবে পবিত্রতা অর্জন করলেন না। এর কারণে যে আপনার ইন্তেকালের পরে কবরের মধ্যে আপনাকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, এই জিনিসটা কিন্তু আপনি আমি একবারও চিন্তা করেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, টিস্যু কিনতে আর কত লাগে? একটা টিস্যু কিনলে মিনিমাম আপনার 15 দিন যাবে, আপনি যদি একা যদি ব্যবহার করেন। একটা টিস্যু কিনেন,
টিস্যু কিছুটা আপনার পকেটের মধ্যে রেখে দেন, কোথাও গেলে আপনি ওই টিস্যু ব্যবহার করে আপনি আপনার প্যান্টকে, আপনি আপনার লুঙ্গিকে আপনি পাক রাখলেন, পবিত্র রাখলেন। এই জন্য তো আমাদের সমাজের যে যুবকেরা, তাদেরকে যদি নামাজের সময় হয়ে গেলে নামাজের যদি দাওয়াত দেন, তারা বলে হুজুর অসুবিধা আছে। কি অসুবিধা? ফ্যান ভালো না, কাপড় ভালো না, কাপড় নষ্ট। সম্মানিত হাজির, এই জন্য যাতে এই কথা আমার বলতে না হয়, নামাজের দাওয়াত দেওয়া হলে যেন আমার এই কথা বলতে না হয় কাপড় নষ্ট, পেট নষ্ট। পকেটের মধ্যে টিস্যু রাখবেন, পবিত্রতা ভালোভাবে হাসিল করবেন। সম্মানিত হাজির, এই যে দ্বিতীয় প্রকারের যে নাজাসাত, হাদাস নাপাকি, হাদাসে আসগর ছোট নাপাকি, প্রস্রাব পায়খানার কারণে যে নাপাকিটা হয়, এই নাপাকি দূর করার জন্য আপনার আমার প্রয়োজন হয় অজুর প্রয়োজন। কিসের প্রয়োজন হয়? অজুর প্রয়োজন হয়। এই ছোট নাপাকি থেকে আপনি আমি যদি পবিত্রতা হাসিল করতে চাই, গোসলের দরকার হয় না, বরং আপনি আমি অজু করলে আপনার আমার তখন শরীয়ত আমাকে এই জিনিসটা অনুমতি দেয় যে এই নাপাকি থেকে অজু করলে আপনি আমি নামাজ পড়তে পারবেন। তখন আপনার আমার জন্য তাহারাত হাসিল হয়ে যাবে, পবিত্রতা হাসিল হয়ে যাবে। সম্মানিত হাসিল, এই অজুর ক্ষেত্রে আসলে দেখা যায় আমরা অনেক সময় তাড়াহুড়া করে আমরা অজুর যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ আমরা ভালোভাবে দৌত করি না। আবার অনেকেই এমনও আছে, আফসোস লাগে, অনেক মানুষ আছে যারা ভালোভাবে শরীয়ত নির্দেশিত পদ্ধতি অনুযায়ী অজু করতে জানে না, অজুর পদ্ধতি জানে না, মন গড়া সিস্টেমে অজু করে, যার কারণে সে নিজেই জানে না যে আমার অজুর যে ফরজ, যে বিধান, কোন কোন অঙ্গ দৌত করা ফরজ, এই ফরজ অঙ্গগুলা যদি দৌত না করলে যে আমার অজু হবে না, এই জিনিসটা আমাদের অনেকের জানা না থাকার কারণে অজু হয় না, আর অজু না হওয়ার কারণে কি হয় না? নামাজ হয় না। সম্মানিত হাজির, কুরআনে হাকিমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা অজুর মাসআলা এবং তায়াম্মুমের মাসআলা বর্ণনা করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা অজুর যে ফরজ, এই ফরজগুলো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উল্লেখ করেছেন। আমরা ছোট্টবেলায় পড়েছি যে অজুতে 4 ফরজ, অজুতে কয় ফরজ? 4 ফরজ। এই 4টা জিনিস ফলো অবশ্যই করতে হবে। এই 4টা জিনিসের কোনো একটা যদি ছুটে যায় তাহলে আপনার আমার কি হবে না? অজু হবে না। কিছু অংশ, 4 আঙ্গুল পরিমাণ, একটু কিছু অংশ যদি আমার থেকে যায়, এই যে থেকে যাওয়ার কারণে আপনার আমার অজু হয় না, আর অজু না হইলে নামাজ হয় না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই যে অজুর যে ফরজ, এই অজুর ফরজ 4টা ফরজের কথা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুর অংশের মধ্যে ইমানদার বান্দা-বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবা, ফাগসিলু ওযুহাকুম, এর আগে তোমরা পবিত্রতা হাসিল করার উদ্দেশ্যে সর্বপ্রথম তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের যে হাত আছে এই হাতকে মারাফিক তথা কবর পর্যন্ত তোমরা ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নম্বরে তোমরা তোমাদের যে মাথা আছে এই মাথাকে মাসাই করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমাদের যে পা আছে পাকে কা'বাইন তথা এই যে ঘন্টার যে একটা হাড্ডি আছে এই হাড্ডি পর্যন্ত তোমরা ধৌত করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওযু শিক্ষা দিয়েছেন যে ওযু কিভাবে করতে হবে। আল্লাহ তাআলা প্রথম নম্বরেই বলেন যে তোমরা তোমাদের এই যে চেহারা আছে এই চেহারাকে ধৌত করো। ফাগসিলু ওযুহাকুম, ওযুহাকুম, ওযুহুল মুওয়াজাহাত থেকে, ওযুহুল মুওয়াজাহাত মানে হলো একজন মানুষ আরেকজন মানুষের সামনে যখন দাঁড়ায়
তার চেহারার সামনের যেই অংশগুলো দেখা যায় এটাকে মুওয়াজাহাত বলা হয়। চেহারার অংশ কি? এই যে চেহারা, মাথার চুল, চেহারার অংশ, কান, এগুলো দেখা যায়। ফুকাহায়ে কেরাম এই যে চেহারা দ্রুত করার ক্ষেত্রে ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে চুলের গোড়া থেকে নিয়ে তুতির নিট পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত এই যে অঙ্গ আছে, এই যে এরিয়া আছে, এই এরিয়া দ্রুত করা। কিন্তু এখানে আল্লাহ তাআলা মুওয়াজাহাত, উজুহাকুম মুওয়াজাহাত উল্লেখ করেছেন। আর মুওয়াজাহাত মানে আমরা জানি একজন মানুষের সামনে দাঁড়াইলে চেহারা যতটুকু অংশ দেখা যায় এটাকে উজুহ বলা হয়, চেহারা বলা হয়। এই চেহারার মধ্যে, মুওয়াজাহাতের মধ্যে মানুষের কানও শামিল। সামনাসামনি দাঁড়াইলে কান দেখা যায় কি দেখা যায় না? দেখা যায়। এই জন্য তো দুনিয়ার বিচারে আমি যদি পাসপোর্ট করতে চাই তাহলে মাস্টলি আমার চেহারার ছবি যদি আমি তুলি তাহলে আমার কান দেখাইতে হয় কি হয় না? কান দেখাইতে হয়। কান ছাড়া মহিলাকে পর্যন্ত কান বের করে পাসপোর্টের মধ্যে ছবি এড করতে হয়, অন্যথায় এই পাসপোর্ট কি হয় না? গ্রহণযোগ্য হয় না। এই পাসপোর্টের যে চেহারা, যে ছবি আছে, এই ছবিটা গ্রহণযোগ্য হয় না। তো দুনিয়ার বিচারেও দেখা যায় যে আমরা যদি একজন মানুষের চেহারা পরিপূর্ণভাবে যদি এটা আমাদের দুনিয়ার বিচারে গ্রহণযোগ্যতা লাভ করতে চায় তাহলে কান দেখাইতে হয়। তাহলে এই যে ফুকাহায়ে কেরাম বললেন যে চুলের গোড়া থেকে তুতির মিট পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই যে এরিয়া, এই এরিয়া দ্রুত করলেই হবে, কান দ্রুত করা দরকার নাই। এই ক্ষেত্রে আমাদের মাযহাবের উলামায়ে কেরাম, আমাদের মাযহাবের ইমামগণ, তারা কোরআন হাদিস রিসার্চ করে আমাদের জন্য কি সুন্দরভাবে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উযনানে মিনার রাস। আল্লাহ রাসূল বলেছেন যে আল উযনানে মিনার রাস, অর্থাৎ দুই কান আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন যে এটা হচ্ছে মাথার সাথে সম্পৃক্ত। যদিও দুনিয়ার বিচারে আমাদের দুই কান চেহারার সাথে সম্পৃক্ত, কিন্তু উখরবী দ্বীনি লাইনের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার করে দিয়ে গেছেন যে এই যে কানটা, এই কানটা দ্বীনি লাইনে, এটা হচ্ছে মাথার সাথে সম্পৃক্ত। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে আমাদের দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যে কোরআন হাদিসটাকে আমরা মাযহাব মানব কেন? এই যে মাযহাব মানার যে প্রয়োজনীয়তা, আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, যারা আমাদের কোরআন রিসার্চ করার মতো আমাদের যোগ্যতা নাই। কোরআন রিসার্চ করতে গেলে, একজন মুস্তাহিদ হতে গেলে তার জন্য যে কোরআন সুন্নাহর 12টা ইলম হাসিল করতে হয়, এই 12টা ইলম আমাদের প্রয়োজন আছে। আমরা প্রয়োজনই বা কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, প্রয়োজন বা আমরা তিলাওয়াত করে করে আমরা তরজমা করতে পারবো, আমাদের এই যোগ্যতা আছে। আমরা কি করব? আমরা কোরআন সুন্নাহ থেকে আমরা মাসআলা ইসতিমবাত বাহির করতে পারবো? আমাদের যোগ্যতা নাই। এই জন্য আমাদের মাযহাবের যে ইমামগণ আছেন তারা আমাদের জন্য এই বিষয়টা সহজ করে দিয়ে গেছেন। আমরা এইগুলো শুধুমাত্র তাদের কথা মানি না, বরং পরোক্ষভাবে আমরা কোরআন সুন্নাহর কথা আমরা মানি, কোরআন সুন্নাহকে ফলো করে আমরা আমল করি, কিন্তু তারা আমাদের জন্য এই বিষয়টা সহজ করে দিয়েছেন। আমরা তাদের এই যে দেখানো যে পথ, এই পথটা শুধুমাত্র অবলম্বন করে মূলত আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি। সম্মানিত হাজিরিন, তো এই যে চেহারা ভালোভাবে দ্রুত করা, এই চেহারার এরিয়া কতটুকু করেছি? চুলের গোড়া থেকে নিয়ে তুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত এই যে গুল এরিয়া আছে, এই গুল এরিয়া আমরা ভালোভাবে দ্রুত করব। এই দ্রুত করার ক্ষেত্রে অনেক সময় অনেকের আছে দেখা যায় যে কানের নিচে কিছু অংশ থেকে যায়, কানের নিচে কিছু অংশ থেকে যায়, আমরা খেয়াল করি না। এই যে এমনি পানি পাই, এমনি পানি মারার কারণে এই যে কানের যে নিচের যে এই যে চেহারার যে অংশ, এই অংশ অনেক সময় দোয়া হয় না। আর এই যে দোয়া না হওয়ার কারণে আমার ওযু হইতেছে না, আর ওযু না হওয়ার কারণে আপনার আমার নামাজ দেওয়া হইতেছে না। এই জিনিসটা আমি বুঝি না। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এখানে ইলা, আল্লাহ তাআলা এই ইলা শব্দটা, ইলা বাক্যটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইলার 3টা তরজমা হয়। একটা হলো ইলা হলো দিকে, ইলা হলো পর্যন্ত, আর ইলার আরেকটা অর্থ হলো সহ। এখানে আল্লাহ তাআলা ইলাল মারাফিক অর্থাৎ হাত দ্রুত করো, ইলাল মারাফিক তথা কোনই সহ। ইলা এখানে তরজমা হবে ইলা মানে ইলাল মারাফিক মানে কোনই সহ, কোনই পর্যন্ত না, কোন সহ, অর্থাৎ কোন সহ উপর পর্যন্ত, কোনর উপর পর্যন্ত অন্তত 4 আঙ্গুল পরিমাণ উপর পর্যন্ত আপনাকে আমাকে কি করতে হবে? কোনই উভয় হাত দ্রুত করতে হবে।
তবেই আমার হাত ধোয়া পরিপূর্ণ হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। এই মাথা মাসাহের ক্ষেত্রে শাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কেউ যদি এই চুলের কিছু অংশ যদি মাসাহ করে নেয় তাহলে তার মাসাহ কি হয়ে যায়, আদায় হয়ে যায়। আর আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন যে মাথার 4 ভাগের 1 ভাগ যদি কেউ মাসাহ করে নেয় তাহলে তার মাসাহের যে ফরজ আছে এই ফরজটা আদায় হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এরপরে চতুর্থ নম্বরে যে ফরজ হুজুর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে ইলার 3টা অর্থ করেছি, এর মধ্যে একটা করেছি যে সহ, ইলা মানে কি সহ। এখানেও আল্লাহ তাআলা ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে তোমরা তোমাদের পাকে টাকনু সহ ধৌত করো, টাকনু সহ ধৌত করো, অর্থাৎ তোমাদের যে এই যে ঘন্টার যে গিরা আছে এই গিরা সহ তোমরা ধৌত করো। এই হচ্ছে ওযুর 4টা ফরজ। সম্মানিত হাজিরিন, ওযু করার পদ্ধতি কি সময়ের স্বল্পতার কারণে আজকে আর আলোচনা করা সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এইরকম পবিত্রতা হাসিলের পদ্ধতি, পাশাপাশি নামাজ কিভাবে আমাদের পড়তে হয় এইগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা তো সপ্তাহের যে 6 দিন আছে এই 6 দিন আমরা দুনিয়াবি কাজে, আমার দুনিয়া অর্জনের কাছে আমি দৌড়াদৌড়ি করি। এই 6টা দিন আপনি দুনিয়ার জন্য দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু অন্তত একটা দিন, এই যে শুক্রবার দিন, এই শুক্রবারটার দিন, এই দিনটা আপনি আমি সবাই আল্লাহর জন্য দিতে রাজি আছি না? আল্লাহর জন্য দিতে রাজি আছি তো? এই জন্য আজান হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব সবাই আগে আগে মসজিদে আসা। আমরা চেষ্টা করি, উলামায়ে কেরাম আমরা চেষ্টা করি যে আপনাদেরকে শিক্ষণীয় কিছু মেসেজ দেওয়া। এখন যদি আপনি সময় মতো যদি হাজির না হন, শেষে একদম খুতবার আগ মুহূর্তে দৌড়ায় আসে যদি আপনি হাজির হন, তাহলে আপনি এই যে বয়ান করলেন 1 সপ্তাহ স্টাডি করে কষ্ট করে, এই যে হুজুর খতিব সাহেব যে বয়ান করলেন এই বয়ানের কোনো সার্থকতা রইল? সার্থকতা থাকে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আজান হওয়ার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যে সাথে সাথে মসজিদে আসা। এই যে ওলামায়ে হযরতগণ যেই কথাগুলো বলবেন, আমাদের জন্য শিক্ষণীয় যেই বিষয়গুলো বলবেন ওইগুলা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, এইগুলা পাশাপাশি আমল করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে। এই জন্য আপনাদের কাছে করজোর আমার অনুরোধ থাকবে যে আপনারা সময় মতো এসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যা শুনলাম, যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।